গণতন্ত্রের কথা বলে ওরা, একটা মহিলাদেরকে দেখে এতটা ভয় পাস তোরা, কাপুরুষের দল। এই প্রত্যেকটা ছেলেপুলেদেরকে তোরা মেরেছিস, সার্কেল করে মেরেছিস, ঠিক আছে? তোরা মনে করছিস যে এইভাবে তোরা গণতন্ত্রের কথা বলছিস, কারণ বাকি সকলে কোথায়? আমাদের সকলকে ছেলেগুলো দিদি কি হলো? গাড়ি না অ্যাম্বুলেন্স? গাড়ি ছেলেগুলোকে মেরে কাপুরুষের দল এয়ারপোর্টে যারা ছিল গোপালকে মেডিকেল করাতে নিয়ে যাবি না, এই হাত এখানে মাথা ফাটিয়ে দিয়েছিস, মেয়েদেরকে মেরেছিস, ছেলেগুলোকে মেরেছিস, ছিনতাই করেছিস, চোর ছিনতাই করেছিস, মেরেছিস, দুটো চেন ছিনতাই করেছিস। এইভাবে মারিস তোরা, গণতন্ত্রের কথা বলিস, মহিলাদেরকে ভয় পাস তোরা, কাপুরুষের দল তোরা। কাপুরুষের দল, উপাসনা চৌধুরী, অনেকে হয়তো এনাকে চিনবেন, অনেকে হয়তো চিনবেন না। এ কিন্তু এখন বর্তমানে দেবাংশু যে দায়িত্বটা ছিল, আইটি সেলের হেড ছিল, দেবাংশুকে তো এখন তাড়িয়ে দিয়েছে। এই উপাসনা চৌধুরীকে সেই মেন দায়িত্ব দিয়েছে। সোশ্যাল মিডিয়াতে আপনারা যত কিছু দেখতে পাচ্ছেন, এই সমস্ত কিছু কন্ট্রোল করে। আর এই যাদেরকে পিটিয়েছে, এরাই হচ্ছে সেই লোক যারা ভোটের আগে, নির্বাচনের আগে বিজেপির নামে প্রচুর বদনাম করেছে, হিন্দুদের নামে প্রচুর বদনাম করেছে, হিন্দুদেরকে ছোট করেছে, মুসলিমদেরকে বাড়িয়েছে, বারবারন্ত দিয়েছে সোশ্যাল মিডিয়াতে, যা একটা গোলমাল সৃষ্টি করেছে এইসব এরা। তো এটাকে বলে কর্মফল, ঠিক আছে? যদিও এটার আমি সমর্থন করি না, তবে এটা কর্মফল, এটা বিজেপিকে স্টপ করা উচিত, তবে এটা কর্মফল। মানে তৃণমূল কংগ্রেসের আমলে যেমন করেছিল, তার ফলটা এখন কিন্তু ভোগ করতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। যখন চাকরি বাদ গেল, ওই 26,000 চাকরি বাদ গেল এসএসসির সময়, তখন শিক্ষকদের লাঠিচার্জ করেছে, জুতো পেটা করেছে এই তৃণমূল কংগ্রেসের দ্বারাই। তৃণমূল কংগ্রেস করেছিল, তারই কর্মফল এখন ভোগ করতে হচ্ছে। তারপরে যখন আরজি করের মতন আন্দোলন, প্রোটেস্ট করা হয়, তখন লাঠিচার্জ করেছিল, মেরেছিল পুলিশে, তারই কর্মফল কিন্তু এখন ভোগ করতে হচ্ছে এদেরকে। যে কর্মটা করেছে তারা 15 বছর ক্ষমতাতে থাকাকালীন, সে কর্মটা ভোগ করতে হচ্ছে। আর আমি একটা জিনিস ভেবে পাই না, তৃণমূল কংগ্রেস কিসের আন্দোলনে নামছে? বড়াইপুর কাণ্ডে একটা 12 বছরের ছোট্ট মেয়েকে ধর্ষণ করে বস্তায় ভরে রাস্তা, এই পুকুরের জলে ফেলে দিয়েছে, সে মানে মার্ডার করে দিয়েছে। তারপরে যাদেরকে মানে যারা করেছিল তাদেরকে তো পুলিশ গ্রেপ্তার করেছে, একজনকে অলরেডি এনকাউন্টার করে দিয়েছে। কিসের আন্দোলন করছে? প্রমাণ লোপাটের আন্দোলন করছে। প্রমাণ লোপাট করে দিয়েছে বিজেপি। না বলেছে 10 লাখ টাকা নিয়ে নিন, না বলেছে সর্দি জলের মতন একটু আধটু রেপ হতেই থাকে, মেয়েরা রাত্রি 12টার পর, রাত্রি 8টার পর বাইরে বেরোবেন না, ছোটখাটো ড্রেস পরবেন না, এগুলো বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন। এগুলো বলেননি তো। যেটুকুন করা সেটুকুন তো বিজেপি করছে, ন্যায্য বিচার পাওয়ার জন্য বিজেপি করছে। এতে ওর মা বাবাও খুশি, মেয়েটার মা বাবাও খুশি হয়েছে, হ্যাঁ, যে এই সরকার কাজ করছে, এই সরকার ন্যায্য বিচার পাইয়ে দিচ্ছে। সেখানে তৃণমূল কংগ্রেস কিসের আন্দোলন করছে? একটা জিনিসকে বড় ইস্যু করে আন্দোলন, প্রোটেস্ট করছে, তো মার খাবে না তো কি? পুজো করবে মানুষে পুজো করবে। এটা অ্যাকচুয়ালি দেবাংশুর গার্লফ্রেন্ড। আমরা একসঙ্গে অনেক ভালোই হয় বিয়ে টিয়ে হলে, ঠিক আছে? তো যাই হোক, মেন কথাতে ফেরা যাক। তো কি করবে? পূজা আচার অর্চনা করবে আপনাদেরকে? আপনারা আরজি করার সময় এরকম তো আপনাদেরকে তৎপর দেখিনি। আপনারা যদি তৎপর থাকতেন, তাহলে আজকে মেয়েটা ন্যায্য বিচার পেয়ে যেত, আপনাদের ক্ষমতা হারাতে হতো না। আজকে মেয়েটাও ন্যায্য বিচার পেয়ে যেত, আপনাদেরকে ক্ষমতা হারাতে হতো না।
রাজনীতি করতে চাইছেন। মোমবাতিটাও আবার সবুজ নিয়ে এসছে, 2 দিন আগে আন্দোলন করছিল না, একটা মোমবাতি, বড় মোমবাতি নিয়ে এসছে, সবুজ মোমবাতি, ওর নিজের দলের প্রতীক নিয়ে চলে এসছে। ভাবুন কিরকম রাজনীতিবিদ এরা, মানে কি কত জঘন্যতম জায়গায় এরা যেতে পারে, কোন জিনিস নিয়ে রাজনীতি করতে হয় সেটা এরা জানে না। ঠিক আছে, মানুষ যে এদেরকে বুঝে গেছে রাজনীতি কোনটা আর কোনটা কি সবকিছু যে বুঝে গেছে, এটাও তারা বুঝতে পারছে না। সেই একই জিনিস, এইভাবে আপনারা কোনোদিন ক্ষমতায় আর ফেরত আসতে পারবেন না। এইভাবে আপনারা কোনোদিন আর ক্ষমতায় ফেরত আসতে পারবেন না। বিপরীত প্রতিক্রিয়া কংগ্রেসের যে অবস্থা হয়েছে, কংগ্রেসের বিপরীত প্রতিক্রিয়া করছে, সেই প্রতিক্রিয়াতে কোনোদিন ক্ষমতায় আসতে পারবেন না। আপনারা যতদিন হিন্দুদেরকে সমর্থন না করবেন ততদিন আপনারা কোনোদিন ক্ষমতায় আসতে পারবেন না। কোনোদিন ক্ষমতায় আসতে পারবেন না। আপনারা সবসময় হিন্দুদেরকে ছোট করেছে, হিন্দু দেবদেবীকে ছোট করেছেন, অপমান করেছেন, তার কর্মফল আপনাদেরকে ভোগ করতে হচ্ছে। যখন আপনারা ক্ষমতাতে ছিলেন, আপনার নেতারা হিন্দু মা বোনেদেরকে তুলে নিয়ে গিয়ে পার্টি অফিসে গিয়ে ধর্ষণ করতো, এ করতো, তখন আপনারা কোথায় ছিলেন? কদিন আন্দোলনে নেমেছেন, কদিন প্রোটেস্টে নেমেছেন, কতদিন শাস্তি দিয়েছেন, কতদিন শাস্তি দিয়েছেন? নাটক করতে আসছেন। ক্ষমতাতে থাকাকালীন যে কাজগুলো করেছেন, তো এখন ক্ষমতাতে নেই বলে আন্দোলন, প্রোটেস্ট। হ্যাঁ, আন্দোলন করানো অবশ্যই দরকার। আন্দোলন এই কারণে করা দরকার, যদি দেখা গেল এই সরকার কোনো কিছু কাজ করছে না, এই সরকার ভালোভাবে কাজ করছে না, ন্যায্য বিচার পাই দিচ্ছে না, তখন আন্দোলন প্রোটেস্ট করা দরকার। কিন্তু যখন সরকার কাজ করছে, মানুষ তো দেখতে পাচ্ছে কাজ করছে রে ভাই, মানুষ তো দেখতে পাচ্ছে যে কাজ করছে, আন্দোলনে প্রোটেস্টের নামে মানুষের ক্ষোভের মুখে তো পড়বেই। ফাঁকতালে উপাসনা চৌধুরী ফাঁকতালে কেলিয়ে দিল মানুষজনকে, মানুষজন কেলিয়ে দিল। উপাসনা চৌধুরীর সঙ্গে যারা ছিল, উপাসনা চৌধুরীকে হাত দেয়নি, যদিও বাইক থেকে পড়ে গেছে দেখলাম, তারপরে ই করেছে। তো বাকি জনকে ক্যালিয়েছে, যাদেরকে ক্যালিয়েছে এরা প্রত্যেকে এক একটা হচ্ছে আইটি সেলের মেম্বার। বুঝতে পারছেন, এরা আইটি সেলের মেম্বার। এরা যাদেরকে দেখলেন এরা আইটি সেলের মেম্বার। এরা কুৎসারটা এই সোশ্যাল মিডিয়াতে হিন্দুদের সম্বন্ধে, বিজেপির সম্বন্ধে, আরএসএস এর সম্বন্ধে যা দেখতে পারে, এরা সব কটাই আইটি সেলের হয়ে কাজ করে। প্রত্যেকে এরা আইটি সেলের হয়ে কাজ করে, বুঝলেন তো? এরা আইটি সেলের সমস্ত কিছু মেম্বার, তার জন্য এদেরকে পাবলিক ক্যালিয়েছে। পাবলিক ক্যালিয়েছে। আন্দোলন করবে তো সঠিক জায়গাতে আন্দোলন করুন, সঠিক জিনিসের জন্য আন্দোলন করুন। আন্দোলনের কোনো মানে নেই, মাথা নেই, মুন্ড নেই, তো মার তো খাবেন, পেছন তো ফাটাবেই। মমতা বন্দ্যোপাধ্যায় দেখলাম নিজের কর্মীকে থাপ্পড় মারছে, মানে এনকাউন্টারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়েছে। কেন এনকাউন্টারে? তো বাবা পেয়ে নেবে, এই পেয়ে নেবে, আমি তো কোনোদিন করিনি। এবার বিজেপি সরকারকে আর কোনোদিন ক্ষমতা থেকে, মানে ক্ষমতাতে চলে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়ে গেছে, নিজের কর্মীকে থাপ্পড় মারছে। যে মমতা বন্দ্যোপাধ্যায় 2 দিন আগে বলছিল কর্মীরাই আমার সব, সেই কর্মীকে হাত তুলছে মমতা বন্দ্যোপাধ্যায়। জাস্ট ভাবুন একবার, এই দলে কেউ থাকবে? এই দলে কেউ থাকবে? নিজের কর্মীদেরকেই থাপ্পড় মারছে, এই দলে কেউ থাকবে? কেউ থাকবে না। তো এই নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং নতুন একটা রাজনৈতিক বলতে পারে নেত্রীর ও আবির্ভাব হলো, সেটা হচ্ছে উপাসনা চৌধুরী। এটাতে সোশ্যাল মিডিয়াতে প্রচুর আপনারা দেখতে পাবেন। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, ঠিক আছে? দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় সিয়ারাম।